মানে একদম। এই যে এই জিনিসটা নিয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আগে বলি এই জিনিসটা কি। এটা হচ্ছে ওই যে ফ্ল্যাক্সিড আর মেথি ভেজানো যে জলটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই ফুটিয়ে ঠান্ডা করে এখন নিয়ে যাচ্ছি মামার বাড়ির দিকে আর কি। মানে মামি হোক কিংবা বোন হোক, কাউকে দিয়ে পুরো মাথায় এটা লাগিয়ে নেব। আর এই যে সব জিনিসগুলো, মানে এই জিনিস বা তোমার কি বলে হেনা, বা তোমার কোনো কোনো কিছু অয়েল বা কিছু, এগুলো না নিজের হাতে করার থেকে কাউকে দিয়ে যদি পুরো মাথাতে ভালো করে লাগানো যায়, আমার মনে হয় ওটাই বেশ হয়, জানো তো। নিজের হাতে করার থেকে যখন উপায় থাকে না তখন আর কি করব বলো, তখন নিজেকেই করতে হয়। আর এই জিনিসটা না ভীষণ একটা স্লিপ টাইপের হয়, ভীষণ অসুবিধাও হয়, জানো তো। এই যে আমাকে বোন এটাকে পুরো মাথাতে কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিয়েছে। আসলে মামিরা এই টাইমে ব্যস্ত, 10টা সাড়ে 10টার দিকে। এই টাইমে তো সব রান্না বান্না করে, তো সবাই না কাজে ব্যস্ত। তো বোনকে বললাম একটু হেল্প করবি। আর কি জানো তো বন্ধুরা, আমার যে দুটো বোন আছে না, এরা দুজনকে কোনো কিছু বললে, যখন আমার কিছু প্রবলেম হয় বা কিছু দরকার পড়ে, ওরা কিন্তু আমাকে সব সময়ের জন্য হেল্প করে। এই হয় জানো তো, বোন থাকার কিন্তু একটা মজাই আলাদা। মানে কোনো বন্ধু বান্ধবেরও প্রয়োজন হয় না, তাই না বলো? যাদের বোন আছে তারা তো জানোই আর কি। তো যাই হোক, ও দেখো পুরো মাথাতে কিন্তু খুব ভালো করে আমাকে এটা লাগিয়ে দিয়েছে। আর এই যে এখন এটা লাগিয়েছে, এখন বাজে কটা জানো? ওই 10:30। সকালে তো হালকা রান্না বান্না করে পাগলাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, তবে দুপুরে রান্নাটা রয়েছে। আজকে একদম সিম্পল রান্না করেছিলাম, তো সেটা আর কি দুপুরে হবে না। আর এই যে বেগুনটা দেখছো, ভাবছিলাম বেগুনটা পুড়িয়ে নিই, তবে বেগুন পোড়ার সঙ্গে না আমার পাগলা আর কি রুটি খেতে খুব বেশি পছন্দ করে। তো যেহেতু রুটিটা করব না, তো ভাবলাম কালকে সকালে বেগুনটা পোড়াবো, সাথে একটু রুটি করে দেবো। কারণ ও বেগুন পোড়া রুটি খুব পছন্দ করে, ও বলে নয় আমিও। তো আমার ভাতের সঙ্গেও চলে, রুটির সঙ্গেও চলে, তবে ওর রুটির সঙ্গে একটু বেশিই চলে। তো ভাবছিলাম কি রান্না করবো। এই যে দেখো সব সবজিগুলো ছিল, ক্যাপসিকাম, তারপর তোমার গাজর, তারপর ওই যে কি ওলকপি, সব সবজিগুলোকে মানে একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি। ওটাকেই কালো জিরে, তারপর তোমার একটু লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ফ্রিজে রয়েছে একটু মাছের মাথা। তো ভাবছিলাম চচ্চড়ি করার মতো তো কিছুই নেই, মানে বেগুনটা রয়েছে, তবে একটু কুমড়ো হলে ভালো হতো। তাই ভাবলাম যে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ভালো করে কষা কষা করে মাছের একটা ঝোল টাইপের কিংবা ঝাল টাইপের করে নেবো। আর এইদিকে যে সমস্ত সবজিগুলো কাটলাম, এই যে দেখো সব সবজির খোসাগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তবে এটা কিন্তু প্রতিদিন দিই না, অ্যাকচুয়ালি সবজির খোসাগুলোকে আমি একটা কৌটের মধ্যে ভরে রাখি। সেটা পচলে তোমরা তো জানোই, সেগুলোকেই আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি গো। তো আজকে ব্লগটা তো তোমরা দেখতেই পারলে, 10টা সাড়ে 10টার দিক থেকে আমি স্টার্ট করলাম। আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা, মানে বাসি ঘরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ওর টিফিন বানিয়ে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেল। তারপরে কিন্তু আমি গেছি মামার বাড়ির দিকে। আর আমি জানি এই যে তোমার মাথায় এটা লাগাবো, এটা লাগিয়ে রান্না বান্নাগুলোকে আমাকে সেরে নিতে হবে, ততক্ষণে এটা শুকাতে থাকবে আর কি, এই জন্যে জানো তো। যাই হোক, তো 10:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম, 10টা সাড়ে 10টা ওরকমই। তোমরা অবশ্যই পুরো ব্লগের সাথে থেকেও বন্ধুরা, আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। যাই হোক, তো এই যে দেখো রান্নাটাও কিন্তু কথা বলতে বলতে বসিয়ে দিয়েছি। আর এই যে সমস্ত সবজিগুলো, যে কটা সবজি ছিল একটা দুটো করে, সেগুলোকে কিন্তু সব কেটে নিয়েছি আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। আর ভাতটা না একটু, মানে ভাত রয়েছে, ভাত আর করতে হবে না আর কি। তো ওই ভাতটা ওখানেই রয়েছে, আর এই যে ভাজাটা করে নিচ্ছি। আর এদিকে তো বললাম আমি যে বাসি ঘরের সমস্ত কাজ সকাল সেরে নিয়েছি, তাই জন্য না আমার ব্লগটা স্টার্ট করতেও দেরি হয়ে গেছে। আর তার উপরে কী বলো তো, এই যে এই জিনিসটা একা হাতে লাগাবো, তাই একটু মামার বাড়িও চলে গেছিলাম, ওখানেও বেশ খানিকটা সময় গেছে, এই আর কি।
যাই হোক, তো এদিকে তো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ওই যে বললাম মাছের মাথা দিয়ে একটা ঝোল কিংবা ঝাল টাইপের করে নেবো। আর এই যা রান্না করছি এটা রাতেও হয়ে যাবে, দুপুরে আপাতত আর কিছু করব না, তবে সন্ধেবেলা একটা হালকা পালকা টিফিন করতে হবে, এইটুকুই। ওই যে সকালবেলার রান্না করলে অনেক সময় যখন বেশি করে করি তখন কিন্তু দুপুরে আর রান্না করতে আমার হয় না। আবার অনেক সময় না একটু হয় না রুটি তরকারি বা তোমার একটু সিম্পল ভাত ভাজা, তখন কিন্তু আমাকে রান্নাটা দুপুরে করতে হয়। যাই হোক, ওদিকে ভাজাটা হচ্ছে আর এদিকে এই যে সকালবেলা জামা কাপড়গুলোকে মেলে দিয়েছিলাম সেগুলোই আর কি তুলে নিচ্ছি এখন, এগুলোকে ভাঁজ করে আবার জায়গা মতো রাখতে হবে। আর এই যে সামনে মাঠটা দেখছো, আগে না এই মাঠে খেলা হতো, মানে 4টে বাজলেই সবাই চলে আসবে। এবার ধরো দুপুরবেলা তুমি ঘুমাচ্ছ দুপুর থেকে বা যাই হোক 4টের দিকে, আমি তো বেশিরভাগ ঘুমাই হচ্ছে তোমার ওই 3টে এরকম টাইমের থেকেই। তো তিনটে থেকে 1 ঘন্টা, 4টে বাজলেই সব মাঠে চলে আসবে। ওই যে গোজে গোট, তারপর তোমার বউ বসন্তী, কবাডি খেলা, কিছু না কিছু খেলা খেলে জানো তো। আমাকেও ডাকে, তবুও আমি জানলা থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি জানো তো, খুব একটা সময় পাই না। খেলবো কি বলো তো বন্ধুরা, এখন না সময়ের খুব দাম। ছোটোবেলায় সময়ের দাম বুঝতাম না, এখন খুব ভালো করে বুঝতে পারি। যাই হোক, তো এই যে এদিকে জামা কাপড়গুলো সব ঘরে রাখলাম, ওগুলোকে পরে ভাঁজ করব। সমস্ত কাজ বাজ শেষে আপাতত হাতের কাজগুলোকে গুছিয়ে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু ভাজাটাও হয়ে গেছে। আর ওই কড়াতেই কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে ওই যে মাছের তরকারিটা বললাম, মাছের মাথা, ওই যে আলুটাকে ভেজে নিলাম আর পেঁয়াজটাকে ঘষে রেখেছিলাম, ওটাকেও দিয়ে কিন্তু খুব ভালো করে হালকা হাতে ভেজে নিয়ে, আর এই দেখো এই যে একটা মশলার পেস্ট করেছি, এই পেস্টটার মধ্যে সব কিছু ছিল, আদা রসুন টমেটো, নুন হলুদ, তারপর তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছুই। তো এটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি রান্নাতে ইউজ করি না, আমি বেশিরভাগ তরকারিতে সমস্ত মশলা দিয়ে দিই। আমি কিন্তু খুব একটা বলতে পারো তোমরা অনেকেই খেয়াল করবে, আমি কিন্তু এরকমভাবে মানে পেস্ট তৈরি করে দিই না। তবে আজকে ইচ্ছা হলো, ভাবলাম যে না সব কিছু এক জায়গায় করে তারপরে তরকারিতে দিয়ে দিই জানো তো। যাই হোক, সবারই কিন্তু একটা নিজস্ব একটা হয় না যে স্টাইল, যে যেরকমভাবে করে আর কি। তো আমি এরকমভাবে খুব একটা করি না। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, ওদিকে তরকারিটা হতে থাক। আর এই যে দেখো আমি কিন্তু বোতলটাও পরিষ্কার করে নিচ্ছি আর কি। আগের দিন তোমরা তো দেখেইছো যে ফেরিওয়ালার কাছ থেকে কিছু কিছু জিনিস কিনেছি, তো ওই জিনিসগুলোর মধ্যে এই যে আমার বোতলের জিনিসটাও ছিল আর কি। যাই হোক, তো ওটা পেতেই না খুব খুশি হয়ে গেলাম, এটা আমি কদিন ভরই খুঁজছিলাম। তো এই যে পেয়ে গেলাম, আর বোতলগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, তোমরা হয়তো এখানে দেখছো খুব তাড়াতাড়ি আমি বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, তবে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালো করে বোতলগুলোকে ধুয়েছি, তারপরে কিন্তু আবার ক্যামেরা চালু করে এই যে লাস্ট আরও একবার করে ধুয়ে নিচ্ছি। কারণ কি বলো তো বন্ধুরা, খুব ভালো করে যে ধুই সেটা যদি সবটাই ভ্লগে নিতে যায় তাহলে তোমরা তো জানোই ভ্লগ বড় হবে। এবার হয়তো তোমরা ভাববে এত স্পিডে কি সুন্দর বোতলগুলোকে ধুয়ে নিল, তা কিন্তু নয়, বেশ খানিকটা সময় যায়। তো ওই জন্য আমি অফ ক্যামেরায় সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লাস্ট আরও একবার ধুয়ে নিলাম ক্যামেরার সামনে। যাই হোক, তো ওদিকে বোতল পরিষ্কার করলাম, রান্না বান্না হয়ে গেল, এদিকে এই জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে বেসিনটাও মেজে ঘষে নিয়েছি। তারপরে এই যে দেখো রান্নাঘরটা আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো এরকমভাবেই সামলাই, মানে শুধু যে রান্না করছি তা কিন্তু নয়, রান্না করতে করতেও ঘরের কাজগুলো সামলিয়ে নিই, আবার ঘরের কাজ করতে করতেও কিন্তু রান্নার কাজগুলোকে সামলিয়ে নিই। আমি অ্যাকচুয়ালি এভাবেই আমার সংসারের কাজগুলো সামলাই। এই যে বন্ধুরা আপাতত স্নান কমপ্লিট করলাম, আর আজকে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে একদম মেঘলা। সকালবেলা যখন মাথায় এটা লাগাচ্ছিলাম না তখন ভালো রোদ ছিল জানো তো, আর এই দুপুর টাইমটা থেকে একদম মেঘলা, না রোদ না বৃষ্টি। আর বৃষ্টি হলে তো ঠান্ডা খুব ভালোই পড়বে। যাই হোক, এই যে শ্যাম্পুটা সারলাম, এখনও কিন্তু চুল থেকে টপ টপ করে জল পড়ছে, চুলটা এখনও শুকায়নি, জানি না আদেও শুকাবে কিনা। না শুকালে মাথা ব্যথায় মরে যাবো জানো তো, এত মানে এরকম ওয়েদারে আমি শ্যাম্পু করলে ভীষণ মাথা ব্যথা হয়। যাই হোক, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, দুপুরের খাওয়া দাওয়া করবো, পুজোটা কমপ্লিট করব। আর তারপর যে জামা কাপড়গুলো তুলেছিলাম ভাড়া থেকে সেগুলোকে আর কি গুছাবো, এইগুলোই আর কি আপাতত এখন করব। এখন আর কি চুলটা শুকানোর জন্য বাইরে এলাম, দেখলাম কোনো রোদই নেই। আর ওই যে পাশে থেকে বারবার ওই যে ছাগলের ডাক পাচ্ছ, আমি যখন
ওদিকে আবার বাইরে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে, তাই আর বাইরে বেশিক্ষণ থাকলাম না। আর এই যে বন্ধুরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করব এখন। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত।